আজকে আমার একটা স্পেশাল দিন, তার জন্য আমি সেজে নিচ্ছি। তো আজকে আমার বিবাহবার্ষিক 1 বছরের, তার জন্য আমি একটু সাজুগুজু করছি। আর এই সবটুকু অ্যারেঞ্জ করেছে হলো আমার ছোটো বৌদি। তো ও ছোটো বৌদি কম, আমি ওকে বেস্টি বা আমার বোন হিসেবেই বেশি মানি, কারণ এতটা মিল কারোর মধ্যে হয়তো থাকে না, আবার অনেকের মধ্যেই থাকে। তো যে আমার ক্যামেরা করে দিচ্ছে সে হলো আমার বর। তো আজকে যেহেতু বিবাহবার্ষিক, তাই ও আগে থেকেই রেডি হয়ে গেছে, তো আমি রেডি হচ্ছি। আর আজকে আমার দাদা বৌদিরও কেক কাটা হলো, কারণ ওদের 4 দিন আগে অ্যানিভার্সারি ছিল। তো ও আর ছোটো বৌদি, যে আয়নাতে দেখা যাচ্ছে সে হলো ছোটো। তো ওই সবটা অ্যারেঞ্জ করেছে যে দুজনের জন্য একই দিনে করব। তো এইদিকে আমরা কেক কাটিং করে নিচ্ছি, এদিকে পাশে বৌদিরাও ছিল। তো কাউকে সেরকম দেখানো হয়নি, কারণ সবাই ক্যামেরাম্যান নয়, তো ক্যামেরার সামনে আসতে চায় না। তো এদিকে কেক কেটে নেওয়া হচ্ছে, আর মালা বদল তো হয়ে গেছে। এটা জানো তো আমার জীবনের সবচেয়ে একটা ভালো মুহূর্ত বলতে পারো, কারণ এই মালা বদল জিনিসটা, এভাবে সেজেগুজে বিয়ে জিনিসটা আমার কখনো হয়নি। আর একটা টুইস্ট আছে কি জানো তো, এটা আমার ফার্স্ট অ্যানিভার্সারি, কিন্তু আমার কিন্তু একটা 7 বছরের ছেলেও আছে। তাও কেন আমার ফার্স্ট অ্যানিভার্সারি এটা, সেটা তোমাদের সবাই যদি জানতে চাও তাহলে নেক্সট পার্ট বলি কমেন্ট করো, আমি সবটুকু তোমাদের জানাবো। তার ওকে আমি বলে দিচ্ছিলাম যে আমাকে এভাবে সিঁদুর পরাবে সুন্দর করে, কিন্তু তো এদিকে দেখো সিঁদুর পরাতে গিয়ে ওর কত ঢং। তো যাই হোক, সিঁদুরটাও পরিয়ে দিচ্ছে। তারপরে আমি সিঁদুর পরিয়ে দেওয়ার পরে আমি ওকে নমস্কার করে নিলাম। আর কেক কাটার সময় যখন মালা বদলটা হয়েছিল তখন বৌদিরা বলছিল, কিন্তু আমি শুনতে পাইনি। তো তার কারণে এখন আবার সবাই বলছিল, তো আমি নিজে থেকেই নমস্কার করে নিলাম, তখন শুনতে পাইনি তার জন্য। তো এদিকে করতে বারণ করেছিলাম, তারপরেও সবটুকুই করেছে। তো খুব ভালো লেগেছে। তো প্রথমে তোমাদের দেখাই যে নাকে যেটা পরে রয়েছি দেখাচ্ছে, সেটা হলো আমার হাজব্যান্ড দিয়েছে, আর একটা আমাকে পাইনে পরে দিয়েছে। যে ফোনটায় ভিডিও করা হচ্ছে iPhone 15, সেটাও আমাকে গিফট করেছিল। তো এত কিছু। আর ওকেও আমি অনেক কিছু গিফট করেছি। ওকে বলতে সেরকম কিছু দিনই, বলতে জামা কাপড়, তারপরে ওয়ালেট, ঘড়ি, সানগ্লাস, বেল্ট, এগুলো সব কিছুই দিয়েছি। আর এই পায়ের নুপুরটাও ও আমাকে দিয়েছে। আর ছোটো বৌদি আমাকে দিয়েছে হচ্ছে, ও আমাকে একটা রূপোর চেন দিয়েছে, যেটা আমার অনেকদিন আশা ছিল, ওকে বললাম। তো এটা না ভিডিওতে দেখানো হয়নি, তো অন্য সময় একবার দেখিয়ে দেবো। তারপরে নাইটি দিয়েছে, তারপর অনেক চকলেট, তারপরে একটা মেয়ে যাবতীয় যে সাজা জিনিস হয়, ও অনেক কিছু দিয়েছে। আর আমার বরকে একটা গেঞ্জিও দিয়েছে, আর বড় বৌদি একটা নাইটি দিয়েছে, তোমাদের একটু পরে দেখতে পাবে। আর আমি ওকে একটা ফুল দিয়েছিলাম, যেটা এখানে রয়েছে ফুলটা। আর ভালো লাগলো এত কিছু, এই প্রথম হলো। আর আমার ছোটো বৌদি আমাদের বাড়ি আসার পর থেকে আমার যে আবদারগুলো হয় না, যেগুলো মা পূরণ করে বা বাবা পূরণ করে, দাদারা পূরণ করে, তো ও আমার অনেকটা আবদার পূরণ করে যতটা পারে। আমি ওর জন্য সবসময় চাইবো ভগবানের কাছে যেন ও সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, আর ওর আপদ বিপদে যেন আমি সবসময় থাকতে পারি। তো আমাদের সামনে একটা সুসংবাদ আসছে, কারণ আর একটা মাস পরেই আমাদের একটা পুচকু আসবে। যাই হোক, আমরা সবাই আশায় আছি যেন একটা মেয়ে হয়। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি এরকম করেই ভিডিও করে যেতে চাই। আমাকে ভিডিও করার জন্য কিন্তু স্পেশালভাবে ফোনটা আমাকে গিফট করেছিল। আর বললাম না, আমার বড় বৌদি একটা নাইটি দিয়েছে, তো এটাই কিন্তু ও দিয়েছিল। আর এরপরে যেটা দেখা যাবে সেটা আমার ছোটো বৌদি দিয়েছিল। আর এই ছোটো ছোটো মুহূর্তগুলোই সবাই ধরে রাখতে পারে না, জানো তো, অনেকেই। তো আমি চাই এই মুহূর্তগুলো সবসময় যেন ধরে রাখতে। গিফটটা বড় কথা নয়, বড় কথা হলো মানুষের পাশে থাকা, আর একে অপরের পাশে থাকা, যেটা আমার আর আমার ছোটো বৌদির মধ্যে আছে। আর আমার আমার অনেক সাপোর্ট করে, কারণ এগুলো যদি একটা হাজব্যান্ড সাপোর্ট না করে তাহলে কিন্তু এগুলো কোনো মতেই সম্ভব হয় না। তো এতদিন ভিডিও করতে চেয়েছিলাম, করতে পারিনি একটা ভালো মোবাইলের জন্য। তো এটা শুধুমাত্র ভিডিও করার জন্যই, তো আমি ভিডিও সেরকম কিছু এখনও বুঝি না, কিন্তু করতে খুব ভালো লাগে। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই জায়গাটায় ভুল হচ্ছে। এরকম আমার ভয়েস জানি না আমি কীরকম, তাও তো দিচ্ছি, ভয়েসেও হয়তো গন্ডগোল হতে পারে, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। আর আমার ভুল ত্রুটি হলে তোমরা কিন্তু অবশ্যই বলবে আমাকে কমেন্টে। আর আমার হচ্ছে এর নেক্সট পার্টি যে বললাম, যেটা আমার সত্যি ফার্স্ট অ্যানিভার্সারি, এটা আমার 1 বছর হলো বিয়ে কমপ্লিট হয়েছে, কিন্তু আমার একটা 7 বছরের ছেলে আছে। এই কাহিনিটাতে যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে নেক্সট পার্ট বলে সবাই কমেন্ট করো, আমি এর পরের সব কিছু তোমাদের জানিয়ে দেবো। তো টাটা, বাই বাই, লাভ ইউ অল। তোমরা আমাকে ভিডিও দেখে বলো কেমন হয়েছে। টাটা।